পিঠা উৎসব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতিটি স্কুলে এই উৎসব পালন করা হয়। আজকে স্কুলে এই পিঠা উৎসবে আমি খুব আনন্দিত। দর্শক, এই মুহূর্তে আছি চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবে। আজকে আমরা জানবো যারা পিঠা তৈরির কারিগর নারী জাতি, তাদের কাছ থেকে জানবো পিঠা উৎসব সম্পর্কে এবং তার ঐতিহ্য সম্পর্কে। পিঠা তৈরি করতে কি কি উপাদান লাগে সে বিষয়ে আমরা জানবো তাদের কাছ থেকে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আটা, ময়দা, চিনি এগুলো দিয়ে তো পিঠা হয় না। তেলের পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা এগুলোই পারি আর কি। আমি বাড়িতে আপনার নকশি পিঠা, তারপরে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, বিভিন্ন রঙের পিঠা বানাই। এমনকি আমার বাচ্চাদেরকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই পিঠা। এমনি চালের গুঁড়ো লাগে, তারপরে গুড় লাগে, নারিকেল, তারপর মানে আনুষঙ্গিক যা যাবতীয় যা আছে ওগুলো সবগুলোই লাগে। আমি মোটামুটি 7-8টা আইটেম পিঠা তৈরি করতে পারি। 7 থেকে 8টা আইটেমের পিঠা তৈরি করতে পারি। পিঠা বলতে আসলে গ্রাম বাংলার ঐতিহ্য। শীতকালের মুহূর্তে অনেক মা খালারা নানু বাড়িতে অনেক পিঠার দাওয়াত ছিল বা পিঠা খাই আমরা সবাই। তো পিঠা বলতে আসলে শীতের একটা আমেজ। সকালবেলা পিঠা দিয়ে শুরু করা অনেকটা ভালো মুহূর্ত যায়, অনেকটা ভালো লাগে। তো পিঠা জিনিসটাই আসলে ভালো লাগে, সেটা নানুর বাড়িতে, শ্বশুর বাড়িতে, খালার বাড়িতে বা নিজের বাড়িতে, সব বাড়িতেই পিঠার উৎসব, পিঠার মেলা। পিঠা জিনিসটা একটু অন্যরকম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পিঠা উৎসবগুলো পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ইউনু নাজিয়া হোসেন। সেই সাথে রয়েছেন উপজেলা প্রশাসনের দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে রয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, সেই সাথে রয়েছেন উপজেলা প্রশাসনের দপ্তরিক বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আমাদের ঐতিহ্যবাহী মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটা পিঠা মেলার আয়োজন করা হয়েছে। এখানে আমরা 6ষ্ঠ শ্রেণীতে, আমার এই স্টলটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর রসনা বিলাস পিঠাকুঞ্জ। আমার এই স্টলের নাম হচ্ছে রসনা বিলাস পিঠাকুঞ্জ। আমরা এখানে বিভিন্ন ধরনের পিঠা ব্যবস্থা করেছি। এখানে কিছু ঝাল আছে, মিষ্টি আছে, কিছু মিষ্টি ছাড়া আছে, তারপরে আমাদের পুডিং আছে, তারপরে কেক আছে, কাপ কেক আছে, বিভিন্ন আইটেম আছে। এর মধ্যে আনকমন হচ্ছে দেখেন একটু, এখানে যে আছে পান্থুয়া পিঠা, আছে তিলের পিঠা, তারপর আছে বিন্নি ধানের ভাপা পিঠা, পাকন পিঠা, তারপর আছে পাটিসাপটা,
আছে ঝাল পাটিসাপটা, আছে চিকেন নৌসিন্দির বিখ্যাত চিকেন পিঠা, আছে নরসিংদীর বিখ্যাত এই দুই ঝুড়ি যেটাকে বলে নকশি পিঠা অনেকে বলে, অনেকে আবার দুই ভাজা পিঠা বলে। তারপর আছে সাজের পিঠা, অনেকে এটাকে আবার জামাই পিঠাও বলে। তারপর আছে পুলি পিঠা, আছে ঐতিহ্যবাহী শিমফুল, এটাকে বলে শিমফুল। তারপর আছে আমাদের পুডিং, আছে জেলো পুডিং, এটাকে জেলি দিয়ে পুডিং বানানো হয়েছে। আছে অ্যারাবিয়ান চিকেন রোল, তারপর আছে পোয়া পিঠা, বাদাম পিঠা, সুজি পিঠা, এছাড়াও তালের কেক, তালের বড়া, বিভিন্ন ধরনের নুডলস, এছাড়া আরো অনেক 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 পিঠার ব্যবস্থা করা হয়েছে। অন্থন, এই যে অন্থন, এটা হচ্ছে অন্থন। তারপরে আছে তিলের বড়া, তালের বড়া, তারপর আছে তিলের বড়া, তারপরে আছে জি আমাদের এখানে আইটেম প্রায় 70-75 মতো হয়েছে। পিঠা উৎসব হচ্ছে আগে গ্রামে হতো, এখন শহরে বেশিরভাগ হয় না। তো এই জন্যই হচ্ছে মূলত আমাদের পিঠা উৎসবের অনুষ্ঠানটা করা। পিঠা উৎসবের গ্রামের ঐতিহ্যটা যাতে তুলে ধরা হয়, এই জন্যই পিঠা উৎসবটা করা। আর পিঠা উৎসবে যেন সবাই ভালোভাবে পিঠা খেতে পারে, আর গ্রামের পিঠার মজাটা যেন বুঝতে পারে, এই জন্যই পিঠা উৎসব করা। ঐতিহ্য হচ্ছে গ্রামের যে আগে মানুষ থাকতো, তখন তারা যেভাবে জীবনযাপন করতো, ওই জীবনযাপনটাকে তুলে ধরা বলতে আমি ঐতিহ্য বুঝি। শেফা তাহসিন। পিঠা তৈরির ক্ষেত্রে প্রথমে তো চালের গুঁড়া দরকার, চালের গুঁড়া, দুধ, তারপর নারকেল, সুজি, তারপরে চিনি, মিঠাই, গুড়, বিভিন্ন অনেক ধরনের জিনিসই লাগে পিঠা তৈরি করতে। আবার যদি একটু কালারফুলি করার জন্য একটু হালকা রং লাগে। ঝাল চিকেন পিঠা আপনাদের এখানে কোনো আপ্যায়নের ব্যবস্থা নাই? জি আছে আছে এখানে কি দেখাবো আমরা? আমি মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজে আজকে যে পিঠা উৎসব আয়োজন হয়েছে, এখানে বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা যে পিঠার পসরা সাজিয়ে বসেছে, এটাতে আমি খুবই মুগ্ধ। আর এখানে হৃদয়ে হরণ পিঠা, এটি আমি নিজেও আজকে প্রথম জানলাম। তো নতুন নতুন পিঠার সাথেও পরিচিত হচ্ছি, আর শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমি অত্যন্ত খুশি এবং আয়োজনটি অত্যন্ত সুন্দর হয়েছে। আসলে আমাদের শিক্ষার্থীরা দেখা যায় যে আসলে শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকে, তো তার বাইরেও যে আসলে একটি বাংলার যে ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য, পিঠা সম্পর্কে আসলে আমাদের শিক্ষার্থীদের একটি আমি বলবো যে পরিচিত হওয়ার এবং সুযোগ হচ্ছে, এটি আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। তো দর্শক, এতক্ষণ কথা বলছিলাম উপজেলা নির্বাহী অফিসার ইউনো নাজিয়া হোসেন। তিনিও কিন্তু আজকের এই পিঠা উৎসব পরিদর্শন করে তার খুব ভালো লেগেছে। তবে তিনি জানিয়েছেন ঐতিহ্যকে ধরে রাখতে হলে ঠিক এভাবেই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসব উদযাপনের প্রয়োজন রয়েছে। আজকে এই মাতৃভূমির পিঠা উৎসব অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। আর আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে খুব শৃঙ্খলভাবে এই পুরোটা অনুষ্ঠান পালন করা হচ্ছে। আজকে আমাদের স্কাউট দলের যে কাজটা হচ্ছে যে আমাদের টিউনিয়র ম্যাম আসবে, ওনাকে সংরক্ষিতভাবে রেস্কিউ করে আমাদের অনুষ্ঠান পর্যন্ত আনা এবং ওনাকে আমাদের ফাউন্ডেশন পর্যন্ত তুলে দেওয়া। উনি ওখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হবেন, ওখানে আমরা ওনাকে পৌঁছে দিয়ে আমাদের কাজ শেষ। পরবর্তী সময়ে দায়িত্ব রয়েছে এখানে ফাংশনে যাতে কোনো উচ্ছৃঙ্খলা না হয়, এটার দিকে লক্ষ্য রাখা, যাতে উচ্ছৃঙ্খল কোনো ছেলেরা মেয়েদেরকে বিরক্ত না করতে পারে, এদিকে লক্ষ্য রাখা আমাদের কাজ। আমরা ছেলে মেয়ে মিলে 13 জন আছি। 13 জন। নাফিস ইকবাল আমাদের দলের প্রধান, আমাদের সাদিব ভাই।
আজকে আমাদের মাতৃভূমি স্কুলের পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, তার একটু এখন পিঠা উৎসব চলতেছে, তার একটু পরে আমাদের সমাবেশ সম্মিলিত অনুষ্ঠিত হবে। তো আমাদের আজকের এই প্রোগ্রামটিতে যেহেতু পিঠা উৎসব, আজকের এই প্রোগ্রামটি যেহেতু এখানে ওপেন পরিচালিত হচ্ছে, যার কারণে আশপাশ থেকে দেখা যায় অনেক বখাটে ছেলে বা দুঃস্থ ছেলেরা এখানে আসতে পারে মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। তো আমাদেরকে আজকে এখানে রাখার মূল কারণ হচ্ছে যাতে স্কুলের সামনে কোনো রকম শৃঙ্খলা না হয়। যেহেতু এটি জানি না একটি স্বনামধন্য স্কুল, তো একটি স্কুলের যদি ছোটখাটো একটি ভুল ধরতে পারে কেউ, তাহলে স্কুলের জন্য এটি বদনাম, আমাদেরও এটা বদনাম। সুতরাং ওই দিকটা লক্ষ্য রেখে আমরা আমাদের সকল স্কাউট সদস্যদেরকে বলে দিয়েছি যাতে তারা তাদের কাজে কোনো অবহেলা না করে এবং তাদের দায়িত্ব তারা সম্পূর্ণরূপে পালন করে। তো এই আর কি। তো আর আমাদের আজকের হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা এখন উপরে ম্যামের ভিতরে আছেন, টিউনো ম্যাম এসেছেন, তো ওনাকে গার্ড দেওয়া পর্যন্ত আমাদের আজকে দায়িত্ব এখানেই শেষ করা হবে আর কি।